আচ্ছা, একই টাইপের অঙ্কগুলো আমি শেষ করে দিলাম। 6 এর ক খ গ এবং 7 এর ক খ গ। এবার একটু ভিন্ন টাইপের অঙ্ক এখানে বোর্ডে তুলে রাখছি, লেফট হ্যান্ড সাইড। তাই এটা তুলতেছি। tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। আচ্ছা, এটা ভিন্ন টাইপ এই জন্য আমি ওখানে লিখে দিয়েছিলাম সূত্রের পেজে প্রথম অবস্থায়, যে বহুল সূত্র ছিল cot theta divided by cos theta divided by sin theta আর tan theta equal to sin theta divided by cos theta। আচ্ছা, একটু জিনিস ক্লিয়ার করে দিই। থিটা থিটা এগুলো সবই থিটা, যদি tan কটের সাথে থাকে এখানে যা আছে সবই থিটা। যদি tan, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড অলরেডি তুলে ফেলেছি। লাল কালিতে যেটা তুলেছি সেটা হলো লেফট হ্যান্ড সাইডের অংশ। বলেছিলাম যে tan আর cot যে জায়গাতে থাকবে সেই জায়গাতে আমাকে ভাঙতে হবে, কথার সাথে কাজের প্রমাণ। এখন এটাকে বলেছিলাম কি সূত্র? বহুল সূত্র। বহুল মানে কি? সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। তো এই যে cot থেকে থাকলে বহুল সূত্র দ্বারা ভাঙবো, tan থেকে থাকলে বহুল সূত্র দ্বারা ভাঙবো। কত আছে মানে tan থেকে sin by cos tan কে ভাঙবো sin theta by cos theta। নিচেও তাই সেম জিনিস ভাঙবো। cot থেকে থাকলে কি দ্বারা ভাঙবো? এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এন্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্ক দ্বারা 4টা বোর্ডে আসা অঙ্ক সৃজনশীল আকারে এসেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হলো যে থিটা বলতেছি, থিটা হলো সবগুলো এক একটা কোণ। এই কোণের মান হতে পারে 0 ডিগ্রি থেকে প্লাস মাইনাস 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে কে 360 ডিগ্রি বলে? তো 360 ডিগ্রি এখানে প্লাস মাইনাসের দরকার হয় না। দেখা যাচ্ছে? আচ্ছা, থিটা মানে হলো কোণ। এই থিটা আমরা যে থিটা সমান সমান এটাও থিটা ওটা থিটা, এটা এগুলোকে বলা হয় কোণ। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এটাকে বলা হয় কোণ, একটা কোণ। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি। এটা আমরা ভেঙে ফেলেছি বহুল সূত্র দ্বারা, tan কে ভেঙেছি, cot কে ভেঙেছি, cot কে ভেঙেছি, tan কে ভেঙেছি। এখন কি করব? এটাকে নিচে যে অংশ আছে সেটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা লসাগু করব, উপরে যাচ্ছে সেই দিক থেকে যাবে। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের সুবিধার্থে আমি এখানে ভেঙে দিলাম। মানে থাক sin a by cos a divided by লসাগু করলে কত হবে? sin a minus cos a divided by sin a plus same জিনিস cos a by sin a divided by cos a minus sin a divided by cos a। এই পাশে অংশটা মুছে দিলাম। স্বাভাবিকভাবে বলেছিলাম পূর্বের ক্লাসে, পূর্বের ক্ষেত্রে যে এরকম যদি বড় ভাগ থাকে তাহলে নিচে যে অংশটা থাকে সেটাকে গুণ মেরে উল্টাই দিতে হবে। বড় ভাগের জন্য গুণ হয়ে যায়, নিচের অংশটা হরটা উপরে লবটা নিচে চলে আসে। আমি ওটাই করব এখন। sin by cos a গুণ মানলাম, নিচে কি ছিল? sin, তাহলে এটা কি হবে? উপরে চলে যাবে sin a by
sin a minus cos a বহুত ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অনেক বড় একটা অঙ্ক cos a sin sin a গুণ মানলাম cos a divided by cos a minus sin a পাশে একটা তোমরা স্ক্রিনশট মেরে রাখো তোমার খাতাতে নোট করে নাও আমি মুছে দেবো কারণ অনেক বড় অঙ্ক ওখান থেকে অঙ্কটাকে এখানে নিয়ে আসলাম স্বাভাবিকভাবে এটা গুণ আকারে আছে তাহলে আমরা জানি যে যদি গুণ আকারে পাশাপাশি কোনো সংখ্যা থাকে তাহলে উপর উপরে গুণ করতে হয় নিচে নিচে গুণ করতে হয় উপর উপরে গুণ করতে হয় sin sin গুণ করলে কত হবে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই নিচে কত হবে যা আছে তাই ভগ্নাংশ আকারে থেকে যাবে cos a sin a minus cos a প্লাস সেম এটাও মানে উপর উপরে গুণ cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a into cos a minus sin a তো এটাকে আমি আবার কি করব লসাগু করব যে বললাম একটু পূর্বের অঙ্কটাতে বলেছিলাম যে নিচের অংশটা নীল থাকতে হবে বিশেষ করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা নীল থাকতে হবে নিচের অংশ দেখো যে লসাগু করার সময় আমি নিচের অংশে এখানে sin a minus cos a বাট এখানে আছে cos a minus sin a মাঝখানে আছে মাইনাস আর উল্টা পাল্টা করে চিহ্ন পরিবর্তন করে যাবে আমরা চিহ্ন পরিবর্তন না ঘটিয়ে এটা উল্টা পাল্টা করতে পারবো না আর একই রকম নিয়ে আসতে হবে তাহলে একই রকম আমি আবার একটু নিয়ে আসবো একটু ফলো করবে এটাকে বেশি করে যেমন cos a এখানে জানতে রেখে দিলাম sin a minus cos a আচ্ছা এখানে প্লাস রাখলাম cos স্কয়ার a ডিভাইডেড বাই আমি একটা মাইনাস নিয়ে আসলাম sin a into sin a minus cos দেখো এখানে ছিল cos a minus sin a বাট আমি এটাকে নিয়ে আসলাম কি sin a minus cos a sin এর আগে কি ছিল মাইনাস ছিল তো এই মাইনাস এর এখানে নাই এটা তো প্লাস আকার হয়ে গেছে cos এর আগে কি ছিল প্লাস ছিল cos এর আগে জায়গা থেকে গেছে মাইনাস হয়ে গেছে বাট আমি সামনে একটা মাইনাস নিয়ে ওটার জন্য এই মাইনাস দ্বারা যদি আমি এখন এই sin কে গুণ করি তাহলে কি হবে মাইনাস sin হয়ে যাবে মাইনাস দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাস আছে প্লাস cos হয়ে যাবে অর্থাৎ প্লাস cos চিহ্ন পরিবর্তন ঘটলে এই জায়গাতে বাট মানে কোনো পরিবর্তন ঘটলো না এজন্য বলা হয় যদি মাইনাস থাকে তাহলে উল্টা পাল্টা করতে হলে অবশ্যই চিহ্ন পরিবর্তন ঘটবে কিন্তু প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন ঘটবে না আচ্ছা এখানে আবার প্লাস মাইনাসে মাইনাস করে দেওয়া যায় কারণ আমরা জানি যে গুণ উপরের সাথে সবসময় গুণ আকারে থাকে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a sin minus cos a প্লাস মাইনাস है माइनस cos स्क्वायर a डिवाइडेड बाय sin a sin minus cos a এখন আমরা দেখো দুটো জিনিস সেম মানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে দুটো জিনিস সেম পেলাম আমরা এখন অনায়াসে লসাগু করতে পারবো নিচে দিলে আচ্ছা দেখো অনেক বড় অঙ্ক হওয়ার কারণে আমি পুরো অঙ্কটা নিয়ে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট মেরে নাও অথবা তুলে নাও খাতাতে লসাগু করে ফেলবো আমরা এখন লসাগু করতে হবে sin a cos a যদি মিল না হয় তাহলে কি করতে হয় গুণ করতে হয় আর এটা মিল আসতে মানে একটাই থাকবে এবং হাজারটা থাকলে একটাই থাকবে উপরে তো কি হবে লসাগু নিয়ম কি উপরে রাখতে হবে নিচের সাথে মানে এটার সাথে এটার কার মিল আছে যা দেখতে হবে কার সাথে কার মিল আছে এই cos এখান থেকে এটার সাথে এটার মিল আছে তাই এটা যদি নিচের সাথে বাদ মানে 1 হয় ভাগ করলে তাহলে থাকলো কি cos cos এখন কি করতে হবে এটা গুণ করতে হবে উপরে কি ছিল sin স্কয়ার ছিল
সরলরেখাটা দুইটা আছে এই সরলরেখাটা কেটে গেল তাহলে থাকলো কি sin থাকলো তো sin দিয়ে এখানে sin স্কয়ার গুণ করলে কত হবে sin কিউব এ হবে মাইনাস আছে মাইনাস বসে গেল সেম ভাবে এটাও এখান থেকে এটা কেটে গেল অর্থাৎ এটা কাটলো আর এখান থেকে কেটে গেল তাহলে থাকলো কি cos থাকলো cos দিয়ে এখন cos স্কয়ার গুণ করলে কত হবে cos কিউব এ ওকে আমি সেটা মিশিয়ে দিলাম এখন a2 মাইনাস b কিউবের ঘন নির্ণয়ের সূত্র তো আমরা সবাই জানি মোটামুটি a minus b into a square plus ab plus b square এটা হলো ঘন নির্ণয়ের সূত্র তারপর এটাকে ধরলাম কি এটা ধরলাম b তাহলে a কিউব মাইনাস b কিউব একই টাইপের সূত্র আমরা এখন দেখি জাস্ট ভেঙে দেব তাহলে কি হবে a minus b minus sin theta minus cos theta into sin square theta plus sin a cos a plus cos square a divided by just sin a cos a sin a minus cos a দেখো তো উপরেরটার সাথে নিচেরটা ভাগাকারে আছে বাট উপরেরটা গোলাকার নিচেরটা গোলাকার যদি এরকম থাকে তাহলে কি হয় এই অংশটা কেটে যায় তাহলে উপরে কি থাকলো sin স্কয়ার a plus cos স্কয়ার a plus sin a into cos a divided by নিচে কি থাকলো তাহলে sin a into cos a আচ্ছা আমি এখানে একটা জিনিস করেছি সেটা হলো sin আর cos কে দিকে নিয়ে এসেছি ওকে মানে sin স্কয়ার আর cos স্কয়ার এর কি 1 তাহলে 1 প্লাস sin a cos a করতে পারি ডিভাইড বাই নিচে আছে sin a cos a তাহলে এটাকে আমরা কি করতে পারি 1 বাই sin a cos a plus sin a cos a divided by sin a cos a এটাকে কাটে এটা কাটে তাহলে কি থাকে এখানে 1 থাকে সেম ভাবে আবার তাই এটাও তাই এটা নিচে 1 এর নিচে sin আছে 1 এর নিচে cos আছে কারণ 1 বাই sin a মাঝখানে দুটো আলাদা হবে 1 বাই cos আর এটা মান কত 1 1 বাই sin মানে কত cos x ছিল সরি cos a কে 1 বাই cos মানে sec প্লাস 1 দেখো রাইট এক্স্যাক্টলি লিখেছি এখানে আমাদের এটা প্রমাণ করতে বলেছে যে cos a into sec a plus 1 tan a by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a cos a into sec a plus 1 এখানে একটা জিনিস মনে রাখার সবথেকে বড় কৌশল হলো যে আমরা যদি কখনো tan আর cot দেখে থাকি কখনো যদি tan আর cot দেখে থাকি তাহলে ওটাকে আমরা ভেঙে অঙ্ক করব ভেঙে অঙ্ক করলে সবথেকে সহজ হবে আর যদি না ভেঙে অঙ্ক করি তো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে কোন কোন ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে cot আর tan ভাঙতে হয় না তো এক্সেপশনাল বলা হয় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে cot আর tan কে ভেঙে অঙ্ক করতে হয় তাহলে আমরা cot tan দেখে নেব সেটা আমরা অঙ্ক ভেঙে করব হ্যাঁ আমরা ভাঙলেই সূত্র প্রয়োগ করলে অঙ্ক শেষ এখানে আমরা মোট 4টা সূত্র ইউজ করেছি মানে ঘন নির্ণয় সূত্র ইউজ করেছি tan cot এর সূত্র ইউজ করেছি পাশাপাশি 1 বাই sin আর 1 বাই cos এর সূত্র ইউজ করেছি এই মোট 4টা শেষ